চোখ বন্ধ করে 7 বার পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দেখুন কি হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি এমনই একটি পাওয়ারফুল দোয়া, যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে কোনো ব্যক্তি যদি আমল করে, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। অসুস্থ ব্যক্তি যদি সুস্থতা লাভের উদ্দেশ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা প্রদান করবেন। ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধের উদ্দেশ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করে, আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন। কোনো ব্যবসায়ী ব্যক্তি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত লাভের উদ্দেশ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করে, আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে এত বেশি বরকত দান করবেন, 4 দিক থেকে নদীর জোয়ারের মতো টাকা শুধু আসতেই থাকবে। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি 99টি রোগের ঔষধ। সবচেয়ে নিম্নমানের রোগ হলো দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা, দুর্দশা। আল্লাহ তাআলা এগুলো দূর করে দিবেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি হলো বেহেশতের রত্ন ভাণ্ডার, ধনভাণ্ডার। অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া বান্দার কোনো ক্ষমতা নাই। অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য দুনিয়ার কোনো মানুষের নাই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। আমি কথা বলতেছি, কথা বলার ক্ষমতা আমার নাই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। আমার হাত লড়তেছে, এ হাত লড়তে পারবে না আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। এই চোখ দেখতেছে, এই চোখও দেখতে পারবে না আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। পা চলতেছে, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া পাও চলতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ বান্দা বান্দীদের যা কিছু প্রয়োজন রয়েছে, কোনো শিক্ষার্থী সে পড়ালেখা মনে রাখতে পারে না, সে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার জেহান জাকাতকে বৃদ্ধি করে দেবেন। কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন। হিংসা থেকে বাঁচার উদ্দেশ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। অহংকার থেকে বাঁচার উদ্দেশ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। সন্তান হচ্ছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। প্রতিবেশী কষ্ট দিচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। জালিমের জুলুম থেকে, অত্যাচারের অত্যাচার থেকে, হিংসুকের হিংসা থেকে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে বাঁচার উদ্দেশ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। এটি পাওয়ারফুল একটি দোয়া। অর্থাৎ হাজারো সমস্যার সমাধানের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করুন। অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণেই আল্লাহর তৌফিক ছাড়া। সন্তান কথা শোনে না, সন্তান অবাধ্য হয়েছে, নেশায় আসক্ত হয়েছে, পরক্রিয়ায় ব্যস্ত হয়ে পড়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করে সন্তানের জন্য দোয়া করুন। স্বামী পরক্রিয়া করে, স্বামীকে পরক্রিয়া থেকে বাঁচার উদ্দেশ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করুন। স্ত্রী পরক্রিয়া করে, স্ত্রীকে অসৎ কাজ থেকে বাঁচার উদ্দেশ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করুন। আপনি নিজে শারীরিক সুস্থতার উদ্দেশ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করুন। সুখে দুঃখে বিপদে আপদে অভাব অনটলে সর্বদাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি আপনি আমল করতে পারেন আর আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস আপনার থাকে, ইয়াকিন থাকে, ইখলাস থাকে যে কেবলমাত্র আল্লাহ তাআলার তৌফিক ছাড়াই কোনো কিছু করা সম্ভব না, অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণেই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া।
জিকির করার ক্ষমতা নেই আল্লাহর তৌফিক ছাড়া, কোরআন পড়ার ক্ষমতা নেই আল্লাহর তৌফিক ছাড়া, নামাজ পড়ার ক্ষমতা নেই আল্লাহর তৌফিক ছাড়া, ভালো কাজ করার ক্ষমতা নেই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, মন্দ কাজ থেকে বেঁচে থাকার শক্তি আমার নাই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। অর্থাৎ হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, দুঃখ দেন আল্লাহ, কষ্ট দেন আল্লাহ, বিপদ দূর করেন আল্লাহ, আসমান জমিনের সকল বাসিন্দাকে নিরাপদ অবস্থায় রাখেন আল্লাহ। তাই আমরা চোখ বন্ধ করে নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার আমল করব। এরপরে রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। অবশ্যই আমল করার পূর্বে গুনাহ মাফের উদ্দেশ্যে 7 বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করবেন, ভালোবাসবেন। তার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমল করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে 7 বার দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা চোখ বন্ধ করে আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করে, আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু দেখেন, একথা বিশ্বাস রেখে 7 বার আমল করব। আর এর অর্থের দিকে লক্ষ্য রাখব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কোনো ব্যক্তির নাই, কোনো বান্দার নাই, কোনো বান্দির নাই। জওয়ান, বৃদ্ধ, শিক্ষিত, অশিক্ষিত, ক্ষমতাবান, টাকাওয়ালা, কৃষক, দিনমজুর, কারো ক্ষমতা নাই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো কিছু করার। একমাত্র আল্লাহ তাআলার তৌফিকেই বান্দা সব কিছু করতে পারে এবং নেক কাজ করতে পারে। এই বিশ্বাস রেখে রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল সম্পূর্ণ করার পর হাত উত্তোলন করে রোনাজারি করব, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দেন। আল্লাহ তাআলা যেন আসমানি জমিনি বালা মুসিবত থেকে নিরাপদ অবস্থায় রাখেন, সংসারের মধ্যে বরকত দান করেন, অভাবকে দূর করে দেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, কৃষি খামারের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে